সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে একটি পিঠার রেসিপি নিয়ে আসছি। আশা করতেছি সবার ভালো লাগবে, দেখবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি এখন ডিম, ময়দা, তারপরে চিনি, পরিমাণ মতো লবণ আর পানি, এগুলি দিয়ে আমার আজকে পিঠা বানাবো। তো এই তো দেখেন, প্রথমে ময়দাগুলা নিলাম, তারপর ডিম নিতেছি। আমার মনে হয় 2টা বা 3টা ডিম নিলেই এনাফ, কারণ অল্পতেই অনেকগুলো পিঠা হয়। একদম পাতলা পাতলা করে হয়তো অনেকগুলো পিঠা হয়ে যায়। তো আমি আজকে শুধু 2টাই নেব। আর এই তো দেখেন, ময়দা সাথে ডিম, তার সাথে চিনি, এগুলো মিক্স করতেছি, পরিমাণ মতো লবণ। তো এগুলো অনেক সুন্দর করে মিক্স করব। আমরা যেমন রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করি, সেম প্রসেস। তো এটা অল্প অল্প করে পানি দিতে হয়, কারণ চিনিটা যখন পানি দেওয়ার পরে গলে যায়, তো তখন হয় কি যে প্রথমে মনে হয় যে একটু শক্ত, পরে ঠিক হয়ে যায়। এই যে দেখেন, তো এই যে এখন আমি রুটিগুলো বানাবো। মানে একটা বড় রুটি, আমরা যেভাবে রুটি বানাই সেম প্রসেসেই রুটি বানাবো। আর আমি দেখেন সকালে যে রুটি বানাইছি, এটা আমি আমার রুটির পিঁড়িটা ধুইতে মনে ছিল না, তো এই হইল আমার অবস্থা। এখন ধুয়ে ফেলবো। তো একটু বেশি করেই নিতে হবে। এই যে দেখেন, আমার এখানে কোনো কিছুই ছিল না কাটার মতো রুটিটা। তো আমি সয়াবিন তেলের যে বোতল, ওইটার ক্যাপ দিয়ে আমি এই ফুলটারে মানে পিঠাটা কাটলাম। তো এই যে দেখেন, সেম প্রসেসে আপনারাও করবেন। আর এটা তেলে ভাজার পর অনেক ভালো লাগে। এই যে দেখছেন। তো আশা করতেছি আপনারা সবাই এগুলো পারেন, বা অনেকে হয়তো বা আমার চেয়ে অনেক ভালো পারেন। আমি যদিও এত ভালো পারি না, তো আমি যা পারি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন তেলে ভাজতেছি। তো অল্প আঁচে ভাজলেই মনে হয় ভালো হয়, মচমচা হয় আর কি। তো এগুলো আপনি ইচ্ছে করলে অনেক দিন রাখতে পারবেন, 1 মাস বা 15-20 দিন ঘরে রাখা যায়। তো এই যে আমার ফাইনাল। তো কেমন লাগলো? আল্লাহ হাফেজ।